শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার জেনারেশন জেড বা জেনজিদের বিক্ষোভে পতন হলো পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের সরকারের। বিক্ষোভের সেই কম্পনে পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। মাফও চেয়েছেন তিনি। রাজধানী আন্তানানারুভিতে শহরের রাস্তাগুলো যেন জ্বলন্ত আগুনের মতো কেঁপে উঠেছিল। পানি নেই, বিদ্যুৎ নেই, আর মানুষের অসহ্য রাগ নিয়ন্ত্রণের বাইরে। তখন এই ক্রুদ্ধ তরুণ প্রজন্মই দেশের রাজনৈতিক মঞ্চে ঝড় তুলল। বিক্ষোভ শুরু হওয়ার পর শহরের রাস্তায় হাজার হাজার মানুষ কালো পোশাক পরে রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে মিছিল করেছেন। তারা নেপালের বিক্ষোভের পতাকা ব্যবহার করেছেন এবং অনলাইন সংগঠন কৌশলও বাস্তবায়ন করেছেন। প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা অবশেষে সরকার ভেঙে দিতে বাধ্য হলেন। রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের কণ্ঠে টেলিভিশন ভাষণে ক্ষমা চাইলেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে সম্প্রতি নেপালের তরুণরা গত ৮ সেপ্টেম্বর রাস্তায় নামে। তাদের দমন করতে গুলি চালায় পুলিশ, মারা যান ১৯ জন। এতে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘদিনের ফেসিবাদ শাসন হোঁচট খেয়েছিল। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্রদের পদধ্বনিতে কেঁপে উঠেছিল দেশ। অচল হয়ে পড়েছিল প্রশাসন, আর শেষমেশ পতনের মুখ দেখতে হয় সরকারকে। এর আগে ২০২২ সালের জুলাই মাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট রাজাপাকসে পরিবারের ক্ষমতার কেন্দ্রীয়করণ, দুর্নীতি দেশটিকে ঠেলে দেয় দেউলিয়াত্বের দিকে। কলম্বোতে প্রেসিডেন্ট হাউস দখল করে নেয় বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে। শ্রীলঙ্কা হারায় তার শক্তিশালী রাজবংশীয় শাসককে। শ্রীলঙ্কার আন্দোলন, বাংলাদেশের রাস্তায় অগ্নিগর্ভ মিছিল, নেপালের সরকার পতন, জনগণের কাছে মাদাগাস্কার রাষ্ট্রপ্রধানের ক্ষমা চাওয়া, এসব ঘটনার নেপথ্যের কারিগর এই জেনজি প্রজন্ম। তরুণ প্রজন্ম প্রমাণ করেছে তারা শুধু দর্শক নয়, তারা সক্রিয় অংশগ্রহণকারী। বিশ্ব রাজনীতি আজ এক পরিবর্তনশীল মঞ্চ। প্রতিনিয়ত নতুন প্রজন্ম সামনে আসছে, পুরনো শক্তি বিদায় নিচ্ছে, আর নতুন রূপরেখা আঁকছে সময়ের আবহ। সেই মঞ্চে আজকের দিনে সামনের সারির নেতৃত্বে উঠে এসেছে জেনজি। কালের গর্ভে হারিয়ে যাচ্ছে অপরাজনীতি। তাদের প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদের ভাষা, চোখে জ্বলন্ত স্বপ্নে ধ্বংস হচ্ছে মুরব্বিয়ানার আড়ালে স্বৈরাচাররা। দেখে মনে হয় তারাই যেন ইতিহাস লিখছে। প্রতিদিন আন্দোলনের নতুন নাম, নতুন স্লোগান, কখনো ভাঙচুরের উত্তাপ, আবার কখনো উদ্দীপ্ত মিছিল, সবই তাদের উপস্থিতির পরিচয়। অনন্যা চৈতি, নিউজ ডেস্ক, বানু টিভি।